2013 সালে আমরা কি শুরু করলাম, যে আমরা পহেলা বৈশাখ ইলিশ মাছ বর্জন, এবং অর্জনের পিছনে আমাদের কি যুক্তি ছিল? আমরা বলেছিলাম যে আমরা যদি বৈশাখে ইলিশ মাছগুলোকে হত্যা করে না ফেলি, তাদেরকে যদি ডিম পাড়ার সুযোগ দিই, তাহলে ইলিশ মাছ বড় হবে। কেন? বৈশাখে ইলিশ মাছ হত্যা মানে কি? একটা ইলিশ মাছ হত্যা করা মানে হচ্ছে 1 লক্ষ ইলিশ মাছ হত্যা করা, কারণ যে ডিম ওই সময়টা হচ্ছে ভরপুর ডিম। তো কি হবে? আমাদের এই যে সৎ চিন্তা, ভালো চিন্তা, ইতিবাচক চিন্তা, এটা ইলিশ মাছের উপরে প্রভাব পড়বে। কারো কারো মনে হচ্ছে এটা আবার। এই ভিডিওটি 2020 সালে 7 অক্টোবর কোয়ান্টাম ফাউন্ডেশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়। ভিডিওটিতে মহাজাতক যে দাবি করেছেন, আসুন আমরা একটু যাচাই করে দেখি মহাজাতকের এই দাবিটি সত্য কিনা। কোয়ান্টাম ফাউন্ডেশনের ওয়েবসাইটে 2013 সালে এই সম্পর্কিত কি কি তথ্য দেওয়া আছে, আসুন আমরা একটু লক্ষ্য করি। আপনারা যে ছবিটি দেখছেন সেখানে 2013 সালের 13 এপ্রিল একটি আর্টিকেল লেখা আছে, যার হেডিং হচ্ছে পান্তা ইলিশ নয় পান্তা পিয়া। এই আর্টিকেলের 4র্থ লাইনে পরিষ্কারভাবে বলা আছে, ইলিশ মাছের অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণেই মূলত পান্তা ইলিশের পরিবর্তে কোয়ান্টাম ফাউন্ডেশন পান্তা পিয়ার আয়োজন করে। আর্টিকেলের শেষ লাইনে বলা আছে, দুর্নীতি, অসততা আর অনৈতিকতার বিরুদ্ধে কোয়ান্টাম ফাউন্ডেশনের এই অভিনব প্রতিকার। কোথাও কিন্তু বলা নেই বৈশাখ মাসে ইলিশ মাছের ডিম পাড়ার সুযোগ দিলে ইলিশ মাছ বড় হবে, বৈশাখ মাস ইলিশের প্রজনন মাস, বৈশাখে মাছগুলোকে হত্যা না করে ডিম পাড়ার সুযোগ দেয়া হলে ইলিশ মাছের সাইজ বেড়ে যাবে, বৈশাখে ইলিশ না খাওয়া হয় তাহলে বেড়ে যাবে ইলিশ মাছের ওজন এবং স্বাদ। আসুন আমরা আরেকটা ছবি দেখি। এই ছবিতে 2013 সালের 18 এপ্রিল আরেকটি আর্টিকেল লেখা আছে, যার হেডিং হচ্ছে নতুন প্রজন্মের নতুন মেনু পান্তা পিয়া। সেই আর্টিকেলে পরিষ্কারভাবে লেখা আছে, দুর্মূল্যের এ বাজারে তেলাপিয়ার মতন সুলভ মাছ দিয়ে যে এমন সুস্বাদু খাবারের ব্যবস্থা করা যায় তার ধারণাতেই ছিল না। এবার আসুন আমরা কোয়ান্টাম ফাউন্ডেশনের 2013 সালের মে মাসের বুলেটিনের দিকে একটু নজর দিই। সেখানেও কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে, নববর্ষের আনন্দকে দুর্মূল্যের ঐতিহ্যের ছকে না বেঁধে সবার সাথে ভাগ করে নিতেই কোয়ান্টাম পরিবারের এই আয়োজন। কোথাও কিন্তু এখানে ইলিশের প্রজনন নিয়ে একটা টু শব্দ করা নেই। তাহলে মহাজাতক 2020 সালে এসে কেন এই দাবিটুকু করলেন? 2013 সালে কোয়ান্টাম ফাউন্ডেশন যে কারণে পান্তা ইলিশের পরিবর্তে পান্তা পিয়া দিয়ে বৈশাখ উদযাপন করেছে, সেই একই কারণে বাংলাদেশের কোটি কোটি মানুষ ইলিশ মাছ ছাড়া তেলাপিয়া কিংবা শুধুমাত্র কাঁচামরিচ এখন যেটা দাবি করে কিংবা মহাজাতক যেটা দাবি করেন সেটা কোনো কালেই ছিল না। বাংলায় একটি প্রবাদ আছে, ঝড়ে বকমরে ফকিরের কেরামতি পারে। মহাজাতক যে একজন ফটকাবাজ মিথ্যাবাদী তা এই ভিডিওর মাধ্যমে বোঝা যায়। মহাজাতক সবসময় ক্রেডিটের পাগল, জগতের ভালো কিছুর মূল ক্রেডিটগুলো সে সবসময় নিজেই নিতে চায়। আসলে বর্তমানে ইলিশের যে বংশবৃদ্ধি তার পিছনে মহাজাতক কিংবা কোয়ান্টাম ফাউন্ডেশনের কোনো ভূমিকা নেই। এক্ষেত্রে আমরা সরকারকে ধন্যবাদ দিতে পারি, কারণ সরকার বছরের নির্দিষ্ট কিছু সময়ে যখন ইলিশের প্রজনন মৌসুম, ওই সময়গুলোতে ইলিশ ধরা নিষিদ্ধ করার কারণেই মূলত আজকে বাংলাদেশে ইলিশের এই বংশবৃদ্ধি। মহাজাতক এখন সরকারের ক্রেডিটকে তার নিজের বলে চালিয়ে দিচ্ছে, আর এটাই একজন ধান্দাবাজ প্রতারকের বৈশিষ্ট্য যে সে সবসময় অন্যের ক্রেডিটকে নিজের বলে দাবি করে।